রাজার দরবারে এক লোক আসলো। রাজাকে বলল, রাজা সাহেব আমার একটা চাকরি দিন। রাজা তো দরবারে বসে আছে, সব লোক আছে। রাজা বলল, তুমি এমন কি জানো যার জন্য আমি তোমাকে চাকরি দিব? রাজা বল ওই লোক বলল, আমি যা জানি এই দরবারে তা আর কেউ জানে না। রাজা বলল, তাই নাকি? তাহলে তো তোমাকে একটা চাকরি দিতেই হয়। রাজা বলল, তুমি কি জানো? বলল, আমি যে কোনো মানুষ বলেন, জানোয়ার বলেন, কারো চেহারা দেখে বলে দিতে পারি তার চরিত্র এবং তার বংশমর্যাদা। রাজা বলল, তাই নাকি? রাজা তার মন্ত্রীকে আদেশ করলেন ওনাকে একটা রাজার বড় ঘোড়ার খামারে একটা কাজ দেওয়ার জন্য। সেখানে রাজা তার প্রিয় ঘোড়াগুলোকে লালন পালন করে। সেই ঘোড়াগুলোর মধ্যে একটা ঘোড়া ছিল সাদা তবতবে, খুব সুন্দর একটা ঘোড়া, যেটা রাজার অসম্ভব প্রিয়। অনেক দিন ধরে তিনি এখানে রাজার ঘোড়ার খামারে কাজ করতেছিলেন। একদিন রাজাকে বললেন, রাজা সাহেব, আপনার যে ঘোড়াটা প্রিয় সেই ঘোড়াটা আপনার ভালো বংশের না। রাজা তো চিন্তা করলো, বলে, আমি এত সুন্দর এত যত্ন করে ছোটবেলা থেকে ঘোড়াটাকে পালি, কিন্তু এখন তুমি এটা কি বললা? রাজাকে বললো, আপনি খবর নিয়ে দেখেন। তো রাজা ছোটবেলায় যার কাছ থেকে ওই ঘোড়াটা কিনেছিল তাকে রাজদরবারে ডেকে পাঠালো। বলল, ঘোড়াটা সম্বন্ধে বলো। ঘোড়াটা তো আসলে কোনো ভালো বীজ না, ভালো বংশেরও না, তুমি এটা সম্বন্ধে কি জানো? লোকটা ভয়ে ভয়ে রাজাকে বলল, রাজা সাহেব, এই ঘোড়াটা যখন জন্ম নিয়েছিল তখন ওর মা মারা যায়। আমি তাকে আমাদের গরুর দুধ খাইয়ে একে বড় করেছি। রাজা বলল, আরে এই লোক তো ঠিকই বললো। ওই লোকটা দরবারে ডেকে পাঠানো হলো। বলল, তুমি কেমনে বুঝলে যে এই ঘোড়া ভালো বংশের না বা ইয়ার? রাজা বলল, ঘোড়ারা সবসময় নিচু হয়ে খাবার খায়, আর এই ঘোড়া যখন আমি একে খাবার দিতাম তখন সে মাথাকে উঁচু করে খাবার খাইতো। আমি চিন্তা করলাম নিশ্চয় এর ভিতরে কোনো সমস্যা আছে। এরপর কিছুদিন চলল। রাজা তাকে প্রমোশন দিয়ে রাজদরবারে নিয়ে আসলো। রাজদরবারে এসে কাজ শুরু করতেছে। কাজ করতে 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 একদিন রাজা তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো সবার সম্বন্ধে জানো, দেখি তোমার রানীর সম্বন্ধে কিছু বলো, আজকে অনেকদিন তো তুমি এখানে আছো। উনি বললেন, রাজা সাহেব, আপনি অভয় দিলে বলতে পারি, কিন্তু আপনি শুনলে মাথাটা আপনার ঠিক থাকবে না। রাজা বলল, ঠিক আছে বলো। বলো, আপনার যে মহারানী তিনি কোনো উচ্চ বংশের না। রাজা বলল, আমি এত রাজ্য গবেষণা করে সব কিছু দেখে শুনে সবচাইতে বড় রাজ্যের রাজকুমারীকে বিয়ে করেছি, আর তুমি বলতেছ সে কোনো উচ্চ বংশের না। রাজা তার কথায় কিছুটা ডাউট হওয়ায় রাজা তার শ্বশুর শাশুড়িকে খবর পাঠালো। যথারীতি তারা আসলো, এসে বলল, আপনার মেয়ে নাকি উচ্চ বংশের না। আমি এই লোক যে বলছে তার কথা যদি সত্যি না হয় তার গর্দান কেটে দেওয়া হবে। তারা ভয়ে ভয়ে রাজাকে বলল, আমাদের কোনো অনেক দিন ছেলে পেলে হয় না, সেই জন্য আমাদের কাজের যে মহিলা ছিল তার থেকে দস্তক নিয়ে ওকে আমরা বড় করেছি। রাজা তো দেখলো ওই লোকের কথার সাথে সব কিছু মিলে যাচ্ছে। তখন রাজা ওই লোককে ডাকলো, ডেকে বলল, তুমি কিভাবে বুঝলে যে রাজকুমারী বড় বংশের না? তখন বলল, রাজা সাহেব, আমরা অনেক দিন ধরে এখানে কাজ করতেছি, কাজ করার ফাঁকে ফাঁকে তখন রানী আমাদের রান্নাঘরে যেত, গোয়াল ঘরে যেত, কোনো কিছু করলে রানী সেটা নিয়ে খেটের পেটের করতো আর বলতো, এটা এমন কেন, এটা অমন কেন। যারা মহারানী বড় বংশের মানুষ তারা কখনো গোয়াল ঘরে বা রান্নাঘরে বা ছোটোখাটো মানুষের সাথে তারা কথা বলে না। রানীর এই আচরণ দেখে আমি বুঝতে পেরেছিলাম রানী আসলে কোনো সমস্যা আছে, সেই জন্যই আমার এই কথা বলা। যাক, রাজা তাকে কিছু ছাগল এবং ভেড়া এবং কিছু টাকা পয়সা উপহার দিল। এরপর দিন ভালোই চলতেছে, তার কাজও চলতেছে। কিছুদিন পর রাজার খুব কিউরিসিটি হলো তার নিজের ব্যাপারে কিছু জানার জন্য। রাজা তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো সবার মুখ দেখে সব কিছু বলতে পারো, তাহলে আমার সম্বন্ধে কিছু বলো। রাজাকে বললো, রাজা সাহেব, আমি যদি আপনার সম্বন্ধে কিছু বলি আপনার থেকে খুবই খারাপ লাগবে, আপনি সেটা মেনে নিতে পারবেন না। তখন বলল, ঠিক আছে বলো, আমি মেনে নিতে পারবো, যাও।
রাজাকে বলল, রাজা সাহেব, আসলে আপনি যেই রাজ্যের রাজ পরিচালনা করতেছেন সেই রাজ্যের রাজকুমার আপনি নন। আপনাকে এই রাজ্যের সাথে যাচ্ছে না, আপনি সেটা ভালো মতো খবর নিয়ে দেখেন। তখন রাজকুমার খুবই হতাশ হয়ে গেল এবং তার মা বাবার কাছে গেল। তার মা বাবাকে জিজ্ঞেস করলো, আমি কি এই রাজ্যের রাজকুমার নয়? তোমরা আমার সম্বন্ধে সঠিক তথ্য আমাকে দিবা, আমি কখনো ভুল কিছু শুনতে চাই না। তখন তার মা বাবা তাকে বলল, ছোটবেলায় আমাদের অনেকগুলো ছেলে সন্তান হয়েছিল, কিন্তু কেউ বেঁচে থাকতো না, হওয়ার কিছুদিনের মধ্যেই তারা মারা যেত। এই জন্য আমরা তোমাকে পাশের এক গ্রাম থেকে এনে লালন পালন করছি। আসলে তোমার মা বাপ ছিল দাস দাসীরা। সেটা শুনে রাজা খুব কষ্ট করে সেটা মেনে নিল এবং ওই লোককে ডাকলো, খাস কামরা ডেকে বলতেছে, তুমি আমার সম্বন্ধে কেমনে বুঝলা যে আমি এইরকম? সেটা আমার মা বাবা ছাড়া আর কেউ জানতো না। রাজাকে তখন ওই লোক বলল, আসলে যারা বড় বড় রাজ্যের রাজা তারা কোনো কিছু উপহার দেওয়ার সময় সোনা গহনা হীরা জহরত উপহার দিত। আমি যতবারই আপনার উপকার করেছি বা কোনো ঘটনা বলেছি তখনই আপনি আমাকে কিছু ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলো উপহার দিতেন। আমি এগুলা দেখে চিন্তা করলাম আপনি নিশ্চয়ই কোনো রাজ পরিবারের বা বড় বংশের কেউ নন, আপনার মন মানসিকতা সবসময় ছোটই থাকে, তাই সেটা অনুমান করে আমি আপনাকে বললাম। এখানে আসলে মোরাল অফ দ্য স্টোরি হলো, কিছু মানুষের সাথে কথা বলে তাদের সাথে কিছুক্ষণ চলাফেরা করে বা কয়েকদিন চলাফেরা করে আপনি বুঝতে পারবেন তার মন মানসিকতা, তার বংশমর্যাদা এবং তার শিক্ষাগত যোগ্যতা। মানুষ তার নিজের পরিচয় নিজেই বহন করে, সেটা অন্য কাউকে বলে দিতে হয় না। ধন্যবাদ।